হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস পাস বা জেনারেলে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে সিসি বা জিই 4 পেপারটি রয়েছে আধুনিক যুগের ভারত, এই পেপারটি একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি ছিল সেটি নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে উত্তর সেই উত্তরটি তোমাদের সামনে আমি প্রোভাইড করব। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারটি যে সাজেশন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশন ধরে পরপর কিছু প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। এছাড়া তোমাদের এই সাজেশনের বাকি যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো একের পর এক এভাবে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে আমি তার উত্তরগুলি তোমাদের সামনে হাজির করব। তাই আমার এই চ্যানেল তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তা চলো শুরু করা যাক। আজকের মূল ক্লাসে মূল আলোচনার বিষয় হচ্ছে 1857 সিপাহী বিদ্রোহ। এই সালে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, এর প্রকৃতি বা চরিত্র যে কোনোটাই দিতে পারে, হয় প্রকৃতি বলতে পারে বা চরিত্র, ব্যাপারটা একই। তা মহাবিদ্রোহ কেন বলা হচ্ছে? কারণ 1857 সালে যে বিদ্রোহ হয় সেটা খুব বড় মাপের হয়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হয় এবং ব্রিটিশ সরকার এদেশে যে সেনাবাহিনী তৈরি করেছিল, যে মিলিটারি বাহিনী, সেই মিলিটারি বাহিনী কিন্তু তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সে বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহটা খুব বড় মাপের হয়, প্রায় 1 বছর ধরে চলে এবং বহু হিংসাত্মক ঘটনা ঘটে। ভারতীয় সিপাহীরা যে ব্রিটিশদের ব্যারাকগুলো ছিল সেই ব্যারাকগুলোকে আক্রমণ করে বহু ব্রিটিশ নাগরিককে হত্যা করে এবং একটা হিংসাত্মক ঘটনা ঘটে চরমভাবে। তাই এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়। অনেক বড় মাপের বিদ্রোহ এটি ভারতবর্ষের ইতিহাসে এবং ভারতের ইতিহাসে একটি চর্চিত, বহু চর্চিত বিষয় হচ্ছে এই মহাবিদ্রোহ। তা মহাবিদ্রোহের কারণ কি সেটা একটা আলাদা প্রশ্ন। মহাবিদ্রোহের কারণ অনেকগুলো কারণ। সিপাহীদের ভিতরে ক্ষোভ ছিল, তাদেরকে সঠিক বেতন দেওয়া হতো না, সঠিক খাদ্য দেওয়া হতো না, তাদেরকে অপমান করা হতো পদে পদে, তাদের কোনো পদোন্নতির সুযোগ ছিল না। এরপরে ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার, যেখানে ধর্মনাশের একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় কারণও ছিল। তো এত কিছুর সম্মিলিত রূপ ছিল এই সিপাহী বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে বলে একজন বেঙ্গল আর্মির সিপাহী, তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন। বা তার মৃত্যুর পর এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বিভিন্ন ব্রিটিশ ক্যান্টনমেন্টে এবং এই বিদ্রোহ কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করে। এখন ঐতিহাসিকরা এই বিদ্রোহের চরিত্রটা কি, এই বিদ্রোহের প্রকৃতিটা কি, কি ধরনের বিদ্রোহ ছিল এটি নিয়ে কিন্তু বিস্তারিত গবেষণা করেছেন এবং গবেষণা এখনো চলছে। তা এই জায়গা থেকে অনেক ঐতিহাসিক অনেক রকম মন্তব্য করেছেন। সাধারণত কেউ বলছে কি সিপাহী বিদ্রোহ, যেহেতু সিপাহীরা বিদ্রোহ করেছিল। কেউ বলছে এটা জাতীয় সংগ্রাম, যেহেতু ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেছিল। কেউ বলছে এটা গণবিদ্রোহ, যেহেতু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কেউ বলছে এটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ, আবার কেউ কেউ বলছে এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তো এই যে বক্তব্যগুলো, এই যে টাইটেলগুলো দেওয়া হলো, এর উপরেই বেস করে এই প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে। তা আমরা দেখে নেবো একবার যে আমাদের এখানে কি কি বলা হচ্ছে। দেখো, প্রথমে এক দল বলছে না এটা সিপাহীদের বিদ্রোহ, আরেক দল বলছে এটা জাতীয় বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম, আরেক দল ঐতিহাসিক বলছে গণবিদ্রোহ, কেউ বলছে সামন্ততন্ত্রের বিদ্রোহ, আবার কেউ বলছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তা প্রথমে আমরা ভূমিকায় এটাই লিখবো যে বিভিন্ন ঐতিহাসিক এর যে সংজ্ঞা নির্ধারণ করতে চেয়েছেন এবং এক একজন এক এক রকম কথা বলছে, সেই বিষয়টা লিখতে হবে। প্রকৃতি, এই আন্দোলনের প্রকৃতি এবং চরিত্র খুব জটিল ছিল, কারণ এই আন্দোলন শুধু সিপাহীদের ছিল না, বা শুধুমাত্র সামন্ত প্রভুদের ছিল না, বা শুধুমাত্র জনগণের ছিল না, বা শুধুমাত্র এটা কিন্তু গণবিদ্রোহ ছিল না। এর প্রকৃতির মধ্যে অনেক রকম বিষয় বৈশিষ্ট্য এর মধ্যে কিন্তু নিহিত ছিল। তা প্রথমে আসি সিপাহী বিদ্রোহ। দেখো, এই 1857 সালের সিপাহী বিদ্রোহকে সিপাহীদের বিদ্রোহ বলেছেন। তৎকালীন ইংরেজ যেসব ঐতিহাসিকরা ছিলেন, যেমন আল অফ আরটিএস বা লরেন্স, রেক্স, হোমস এবং ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে ঈশ্বর চন্দ্রগুপ্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, স্যার সৈয়দ আহমেদ খান এবং অক্ষয় কুমার মৈত্র এবং দাদাভাই নৌরুজি, এনারা কিন্তু বলছেন যে হ্যাঁ, এটা সিপাহী বিদ্রোহ ছিল। কারণ এই বিদ্রোহটা শুধুমাত্র সিপাহীদের দ্বারাই পরিচালিত হয়েছিল। এটা সিপাহী মিউনিটি ছিল বা সিপাহী রিভল্ট ছিল বা সিপাহী ইনসুরেকশন ছিল। এটা কিন্তু কিছু, যেমন সেই সময়কার ভারতীয় ঐতিহাসিক এবং সেই সময় কিছু ইংরেজ ঐতিহাসিক এই বিষয়টাই কিন্তু উল্লেখ করছেন এবং কার্ল মার্কস তার নিউ ইয়র্ক ট্রিবিউন পত্রিকায় এটাকে সিপাহীদের বিদ্রোহ বলে কিন্তু উল্লেখ করছেন। এরপরে তার পয়েন্টে আমরা দেখবো যেটা হচ্ছে জাতীয় বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম।
জাতীয় বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম এই কারণে বলা হচ্ছে যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে, এই বিদ্রোহে অংশগ্রহণ করে, সিপাহীদেরকে সাপোর্ট করে, এবং তারা চেয়েছিল ব্রিটিশ সরকারের অবসান ঘটিয়ে ভারতকে স্বাধীন করতে এবং ভারতে সেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে অনেকেই চেয়েছিল। এর যে নেতারা ছিলেন, মুসলিম নেতারা যারা ছিলেন, তারা চেয়েছিল ভারতে আবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। এখানে যেসব মারাঠা নেতৃত্ব ছিল তারা ভেবেছিল আবার নতুন করে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, ব্রিটিশদের অবসান হবে। তো এই চিন্তা ভাবনা করেছিলেন ভারতীয়দের মধ্যে অনেকেই, তাই এটাকে জাতীয় বিদ্রোহ বলা হয়, জাতীয় মুক্তি সংগ্রাম ছিল এটি। এ কথা বলছেন আলেকজান্ডার ডাফ, নটন, আউটরাম, ম্যালেসন, এরকম বিভিন্ন ঐতিহাসিক, এবং ইংল্যান্ডের যে টরি দলের নেতা ছিলেন ডিসরেলি, তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে এই বিদ্রোহটি ছিল জাতীয় বিদ্রোহ, কারণ মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা। তবে এই জায়গায় ডক্টর রমেশ চন্দ্র মজুমদার তার দ্য হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে না, এটা জাতীয় বিদ্রোহ ছিল না, কোনোভাবেই এটি জাতীয় বিদ্রোহ নয়, কারণ যে জাতীয়তাবাদ সেটাই ভারতীয়দের মধ্যে ছিল না, তা জাতীয়তাবাদের প্রশ্নই আসছে না, এই জন্য এটি কখনোই জাতীয় সংগ্রাম ছিল না। তাই রমেশ চন্দ্র মজুমদার কিন্তু এখানে খুব কঠোরভাবে বিরোধিতা করছেন যে এটা কখনোই জাতীয় বিদ্রোহ হতে পারে না। এর পরের পয়েন্টে আমরা দেখবো গণবিদ্রোহ। গণবিদ্রোহ এই কারণে যে সিপাহী বিদ্রোহ যখন শুরু হয় তখন উত্তর ভারত, মধ্য ভারতে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই বিদ্রোহে। মুজফ্ফরপুর, সাহারানপুর, পাটনা বা বিহারের পশ্চিম অংশে এই বিদ্রোহ গণবিদ্রোহের আকার ধারণ করে, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করে। তাই C.A. বেরি বলছে যে এই আন্দোলন ছিল গণবিদ্রোহ, এবং এই আন্দোলনে আরো অনেক রকম বৈশিষ্ট্য এই আন্দোলনের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল। তা এটা গণবিদ্রোহের উপরে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে হবে। পরের পয়েন্ট দেখো কি রয়েছে, সামন্তদের বিদ্রোহ। সামন্তদের বিদ্রোহ বলতে সামন্ত শ্রেণী মানে জমিদার শ্রেণীর বিদ্রোহ। কেন না, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত বা তালুকদারি সিস্টেম বা মহলওয়ারি, রায়তওয়ারি, এই ব্যবস্থার ফলে অনেক জমিদারিচ্যুত হয়। সেই সব জমিদাররা, যেমন বিহারের কুনওয়ার সিং, দাদাভাই তাতিয়া টোপি বা নানা সাহেব, এরকম বিভিন্ন ব্যক্তি তারা কিন্তু সামন্ত ছিলেন। তারা তাদের জমিদারি বা তালুকদারি হারান, এবং সেটা যাতে আবার ফিরে পাওয়া যায় তার জন্য কৃষকদের সাথে নিয়ে তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করে, নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়, সিপাহীদেরকে তারা সাপোর্ট করে। এই জন্য ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, রজনীবাম দত্ত এবং আমাদের মানবেন্দ্রনাথ রায়, বামপন্থী নেতা, এনারা বলছেন যে এই বিদ্রোহ ছিল পুরোপুরিভাবে সামন্ত শ্রেণীর বিদ্রোহ, এবং ক্ষয়িষ্ণু যে সামন্ত শ্রেণী মানে ধ্বংসপ্রাপ্ত যে সামন্ত শ্রেণী, তাদের মৃত্যুকালীন আর্তনাদ ছিল এই 1857 সিপাহী বিদ্রোহ। তাই এই সামন্ত শ্রেণীর বিদ্রোহে এই পয়েন্টটা নিয়েই আলোচনা করতে হবে। এবং শেষ পয়েন্ট দেখো, প্রথম স্বাধীনতা যুদ্ধ। এক বিশিষ্ট ভারতীয় বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর তার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ওয়ার বলে একটা গ্রন্থ লিখেছিলেন 1904 খ্রিস্টাব্দে লন্ডনে থাকাকালীন। এই গ্রন্থে তিনি 1857 বিদ্রোহকে বলছেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এবং তাকে সাপোর্ট করছেন ভারতের বিশিষ্ট ঐতিহাসিক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুশোভন সরকার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনারা সাপোর্ট করছেন। এবং PC যোশী তার 1857 আওয়ার হিস্ট্রি গ্রন্থ এই বক্তব্যকে সাপোর্ট করছেন এবং বলছেন যে 1857 সিপাহী বিদ্রোহ ছিল ভারতীয়দের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তবে এর বিরোধিতা করছেন কিন্তু অনেকে। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার তার ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া গ্রন্থে বলছেন না, এটা কখনোই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল না, এবং এটি কখনোই প্রথম বা জাতীয় কোনো কিছুই ছিল না। আবার পাশাপাশি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার 1857 গ্রন্থে বলছেন যে এটি কখনোই ভারতীয়দের প্রথম স্বাধীনতা যুদ্ধ হতে পারে না। মার্ক্সবাদী ঐতিহাসিক EMS নাম্বুদ্রিপাদ তিনি তার গ্রন্থে বলছেন যে এটি কখনোই ভারতের স্বাধীনতা সংগ্রাম হতে পারে না। যদি এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে বুর্জুয়া জাতীয়তাবাদীরা আসল সত্যটাকে চোখ বুঝে রয়েছেন, আসল সত্যটাকে তারা অস্বীকার করছেন। যদিও ডক্টর সুশোভন সরকার বলছে যে এটিকে যদি আমরা প্রথম জাতীয় বিদ্রোহ না বলি তাহলে যে ইতালির কার্বোনারি আন্দোলন বা নেপোলিয়নের বিরুদ্ধে যে রুশ গণসংগ্রাম কৃষকদের, এগুলোকে কিন্তু আমরা কোনোভাবে জাতীয় সংগ্রাম বলতে পারি না। তাই এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এটা আলাদা করে একটা প্রশ্ন হয়, টিকা প্রশ্ন, এটা কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা। এবং এই বিষয়টার উপরে সব থেকে বেশি আলোচনা বা চর্চিত হয়েছে যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল 1857 মহাবিদ্রোহ। দেখো এত কিছু বাদেও কি কি বিষয় আছে, সিপাহী বিদ্রোহ কেউ বলছেন, জাতীয়তাবাদী বিদ্রোহ কেউ বলছেন, গণবিদ্রোহ, সামন্ত শ্রেণীর বিদ্রোহ, প্রথম স্বাধীনতা যুদ্ধ। ছাড়াও ডক্টর রুদ্রাংশ মুখোপাধ্যায়, ডক্টর রঞ্জিত গুহ এবং হরপ্রসাদ চট্টোপাধ্যায়, এই তিন ঐতিহাসিক
এই সিপাহী বিদ্রোহে যে জনগণের অংশগ্রহণ ঘটেছিল, সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই বিষয়টির উপর কিন্তু বেশি করে জোর দিয়েছেন। মানে সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, এই মহাবিদ্রোহে আরেকটি প্রশ্ন হয় যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তো সেই বিষয়টির উপর বিস্তারিত গবেষণা করেছেন এই তিন স্বনামধন্য ঐতিহাসিক, রুদ্রাংশু মুখোপাধ্যায়, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই তিন ঐতিহাসিক কিন্তু খুব বিস্তারিত আলোচনা করেছেন, এই বিষয়টির উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেননি, না সিপাহী বিদ্রোহ, না জাতীয়তাবাদী, না গণবিদ্রোহ, না সামন্ত শ্রেণী, না প্রথম স্বাধীনতা যুদ্ধ। তারা বলছেন এটি ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। তা এই প্রশ্নটি 10 নম্বরে লিখতে গেলে, মানে 500 ওয়ার্ডে লিখতে হবে, তখন এই 5টি পয়েন্টের উপরেই কিন্তু 5টি প্যারা মেনশন করে করে আলোচনা করতে হবে। এবং কেন একে ধরো সিপাহী বিদ্রোহ, কেন সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে, কারা বলছেন এবং তার বিরোধিতা কারা করছেন, জাতীয়তাবাদী বিদ্রোহ কেন বলা হচ্ছে, কেন এটা জাতীয়তাবাদী বিদ্রোহ, কারা বলছেন, এই বক্তব্য কারা দিচ্ছেন এবং তাদের সমর্থনে, বক্তব্যের সমর্থনে কি যুক্তি দেখানো হচ্ছে, গণবিদ্রোহ, গণবিদ্রোহ কে বলছেন, গণবিদ্রোহ কেন বলা হচ্ছে এবং তার বিরোধিতা কেন কে করছেন, কেন বিরোধিতা করছেন, তার যুক্তিটি কি, এরকম তর্ক বিতর্কের ভেতর দিয়ে এই নোটটাকে কমপ্লিট করতে হবে। এবং প্রচুর ঐতিহাসিকদের এখানে কিন্তু উল্লেখ থাকবে এবং ঐতিহাসিকদের নামে তলে আন্ডারলাইন করতে হবে পরীক্ষার খাতায়, আর তাদের যে তাদের গ্রন্থগুলিও আন্ডারলাইন করতে হবে। 500 ওয়ার্ডের ভিতরে কিভাবে লিখবে তোমরা, সেই নোটসটি আমি রেডি করেছি তোমাদের জন্য। নোটসটি যথেষ্ট গুণমানের সমৃদ্ধ, অনার্স লেভেলের নোটস, খুব ভালো হাইয়েস্ট নাম্বার পাবে এই নোটসটায়, সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে। এবার আমি নোটসটা নিয়ে অন স্ক্রিনে আলোচনা করবো। কলকাতা অন্যান্য বিশ্ববিদ্যালয় বিএ হিস্ট্রি অনার্স জেনারেল 4th সেমিস্টার জিই সিসি 4, প্রশ্নমান 10। প্রশ্নটিও 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিরূপণ করো। উত্তরটি এইভাবে লিখবে, পরাধীন ভারতের বিশিষ্ট ঘটনাগুলির মধ্যে এক অতি বিশিষ্ট ঘটনা হলো 1857 থেকে 58 বিদ্রোহ। 1857 মার্চ মাসে বিদ্রোহের সূচনা হয় এবং 1858 জুলাইয়ের প্রথম দিকে বিদ্রোহের সমাপ্তি ঘটে। বাৎসরিক কাল ধরে চলতে থাকা এই বিদ্রোহের স্বরূপ ও গতি প্রকৃতি সম্বন্ধে বেশ কয়েকটি অভিমত ব্যক্ত হয়েছে। এই অভিমতগুলির মধ্যে 4টি প্রধান অভিমত হলো: 1, 1857-58 বিদ্রোহ হলো এক সামরিক অভ্যুত্থান, এই মিলিটারি ইনসারেকশন, এই সুবাদে এই বিদ্রোহ হলো ভারতীয় সিপাহীদের বিদ্রোহ। 2, এই বিদ্রোহ হলো এক সামন্ততান্ত্রিক বিদ্রোহ। 3, এই বিদ্রোহ হলো ভারতীয়দের স্বাধীনতার প্রথম সংগ্রাম। 4, এই বিদ্রোহ হলো কোম্পানির শাসনের বিরুদ্ধে বিদিষ্ট হয়ে ওঠা জনসাধারণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। তবে তাদের এই বিদ্রোহ একটি পর্যায়ে সিপাহীদের বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এক মহাবিদ্রোহের চরিত্র অর্জন করে। এখানে যেভাবে আন্ডারলাইনগুলো করা আছে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই আন্ডারলাইন করবে। এর প্যারা, বিদ্রোহ চলাকালে স্যার জন লরেন্স, ভারত সচিব আলং অব স্টানলি এবং রেইক্স প্রমুখ বিশিষ্ট ইংরেজগণ বলেন এই বিদ্রোহ হলো পুরোপুরি সিপাহী বিদ্রোহ, এ মিউটিনি অব দ্য ইন্ডিয়ান সিপাহী। পরবর্তীকালে জি ফরেস্ট, হোমস, র্যালেসন, জন সিলি, কর্নেল ম্যালেসন, জন উইলিয়াম কে, চার্লস বল, আলেকজান্ডার ডাব প্রমুখ উচ্চপদস্থ ইংরেজ স্পষ্ট করে লেখেন 1857 বিদ্রোহ হলো এসেনশিয়ালি এ মিলিটারি ইনসুরেকশনস। এ প্রসঙ্গে তারা একথাও লেখেন, পদোন্নতি ও বেতন বৈষম্য, মানবিক অমর্যাদা ও ধর্মে আঘাতজনিত ক্ষোভ প্রভৃতি কারণে ভারতীয় সিপাহীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবিধ অসন্তোষ পুঞ্জীভূত হয়ে উঠেছিল। তবে এনফিল্ড রাইফেলে গরু ও শূকরের চর্বি মেশানো কার্তুজের ব্যবহার তাদেরকে ক্ষিপ্ত করে তোলে। এই অবস্থায় ধর্ম ও জাতিনাশের আশঙ্কায় তাদের সমূহ অসন্তোষ বিদ্রোহের মধ্য দিয়ে প্রকাশ পায়। উল্লেখ্য, শুধুমাত্র এক শ্রেণীর ইংরেজ নয়, এক শ্রেণীর ভারতীয় বুদ্ধিজীবীরা ও ঐতিহাসিকরা 1857 বিদ্রোহকে মুখ্যত সিপাহী বিদ্রোহ হিসেবে গণ্য করেছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, বিদ্রোহের শতবর্ষ পূর্তিকালে দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 গ্রন্থে রমেশচন্দ্র মজুমদার লিখেছেন 1857 বিদ্রোহ হলো প্রাইমারিলি এ মিউটিনি। তাহলে এই যে প্যারাটি আলোচনা করা হলো, এই প্যারাতে কিন্তু সিপাহী বিদ্রোহের উপরেই আলোচনা করা হয়েছে। পরের প্যারা দেখো, বিদ্রোহের শুরু থেকে ভিন্ন এক শ্রেণীর ইতিহাস সচেতন ইংরেজ 1857 বিদ্রোহকে এক স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে বিচার করেন। 1857 জুলাইয়ে ব্রিটিশ পার্লামেন্টে এক বিশিষ্ট সদস্য লর্ড ডিসরেলি কোম্পানির কর্মকর্তাদের ও ব্রিটিশ সরকারের অভিমতের প্রতিবাদ করে বলেন, ভারতীয় অভ্যুত্থান সন্দেহাতীতভাবে এ ন্যাশনাল রিভল্ট, অর্থাৎ জাতীয় বিদ্রোহ। বিদ্রোহকালীন ব্রিটিশ ভারতের বলার লর্ড ক্যানিং এক প্রতিবেদনে লেখেন 1857 বিদ্রোহ নট মেরলি এ মিলিটারি রাইজিং। 1857 আগস্ট লর্ড এলেন বরা বলেন, ভারতীয় বিদ্রোহ এ লেজিটিমেট ওয়ার হয়ে উঠেছে। তাছাড়া 1857 30 জুন কার্ল মার্কস তার নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকায় লেখেন, ধর্মীয় কারণে হিন্দু সিপাহীদের দ্বারা শুরু হওয়া বিদ্রোহ সাম্প্রদায়িকতার স্তর অতিক্রম করে জাতীয় বিদ্রোহে পরিণত হয়েছে। আর ইংরেজরা যাকে সামরিক অভ্যুত্থান বলে চিহ্নিত করেছেন, বাস্তবে তা হলো এ ন্যাশনাল রিবেলিয়ান। এই বিদ্রোহ দূর বিস্তৃত পটভূমি এবং তার গতিপ্রবাহ বিশ্লেষণ করে ডক্টর তারাচাঁদ লিখেছেন, ইজ inappropriate to give the designations of mutiny
টু দ্য ইভেন্টস অফ 1857। তো এই প্যারাতে জাতীয় বিদ্রোহ বলে যে পয়েন্টটি আছে তার উপরে কিন্তু এটা আলোচনা করা হলো। পরের প্যারা দেখো, রমেশচন্দ্র মজুমদার 1857 এর বিদ্রোহকে দ্য ডেথ পাং অফ ফিউডাল অ্যারিস্টোক্রাসি, মানে সামন্ত প্রভুদের বা সামন্ততন্ত্রের যে মৃত্যুকালীন আর্তনাদ, সেটাকে তিনি এটা বলছেন হিসাবে চিহ্নিত করেছেন। সুরেন্দ্রনাথ সেনের মতে এ শর্ট অফ কাউন্টার রিভলিউশন, কোম্পানির শাসনকালে ভারতে যে সামাজিক প্রগতি ছিল তার লক্ষণগুলি ফুটে ওঠে। প্রাচীনপন্থী রক্ষণশীল অভিজাত শ্রেণী তা মেনে নিতে পারেনি। ডক্টর সেন বলেন এর প্রতি জনসাধারণের সমর্থন ছিল। মার্ক্সবাদী তাত্ত্বিক রজনীকান্ত দত্ত তার ইন্ডিয়া টুডে নামক গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ফিউডাল বা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছেন। সি যোশী রিবেলিয়ান অফ 1857 গ্রন্থে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে 1857 সালের বিদ্রোহকে ব্যাখ্যা করেছেন সুশোভন সরকার প্রমুখ ঐতিহাসিকগণ। অবশ্য 1857 বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলে মেনে নিতে পারেননি। তারা বলেন সামন্ত রাজারা পরিকল্পিত উপায়ে নিজেরা সংগঠিত হয়ে বিদ্রোহ সংগঠিত করেছিলেন, এমন কোনো তথ্য প্রমাণ নেই। অপরপক্ষে দেখা যায় সামন্ত রাজাদের অল্প কয়েকজন এই বিদ্রোহে যোগ দেয়। শুধুমাত্র রাজ্যহারা রাজন্যবর্গ বা জমিদারি হারানো ভূস্বামীবর্গ নিজেদের স্বার্থে বিদ্রোহে অংশগ্রহণ করেন। এছাড়া বেশিরভাগ সামন্ত রাজারা বড় জমিদাররা বিদ্রোহকালে কোম্পানিকে নানাভাবে সাহায্য করে। অতএব 1857 বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ কিংবা সশস্ত্র প্রতিবাদ হিসেবে চিহ্নিত করা তথ্য নির্ভর ও যুক্তিযুক্ত নয়। তাহলে এই প্যারাতে আলোচনা করা হলো যে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বা সামন্তদের বিদ্রোহের উপরে। পরের প্যারা, পরবর্তীকালে কেট ব্রাউন, লর্ড রবার্টস এবং সাম্প্রতিককালে টি খালদুন ও পাকিস্তানি ঐতিহাসিকদের মধ্যে ইখতিয়ার হোসেন কুরেশি। আসলে এই প্যারাতে দেখানো হচ্ছে যে এটি ছিল মুসলিমদের একটা ষড়যন্ত্র, সেটার উপরেই কিন্তু এখানে একটা আলোচনা করা হচ্ছে। ইখতিয়ার হোসেন কুরেশি, সৈয়দ মইনুল হক 1857 সালের বিদ্রোহকে মুসলিম নেতৃত্বে পরিচালিত চক্রান্ত বলে অভিহিত করেছেন। এই ধরনের বক্তব্য একপেশে অযৌক্তিক। এই বিদ্রোহকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখা অনুচিত। উল্লেখ্য, ডক্টর শশীভূষণ চৌধুরী দ্য থিওরিস অব দ্য ইন্ডিয়ান মিউটিনি নামক গ্রন্থে ইংরেজ ও ভারতীয় ঐতিহাসিকদের রচনা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে কয়েকটি নির্দিষ্ট সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন। ভিডি সাভারকর তার 1999 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে ও সুযোগ মেহতা তার দ্য গ্রেট ইন্ডিয়ান রিবেলিয়ান অফ 1857 গ্রন্থে 1857 বিদ্রোহকে ভারতীয় স্বাধীনতার প্রথম সংগ্রামের মর্যাদা দিয়েছেন। অর্থাৎ বিনয় দামোদর সাভারকরের মতে 1857 বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এই মতকে সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার, পিসি যোশী। অধ্যাপক সুশোভন সরকারের মতে সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম না বললে ইতালির কার্বোনারি আন্দোলনকে বা ইতালির মুক্তিযুদ্ধ বলা যাবে না। পিসি যোশী তার 1857 ইন আওয়ার হিস্ট্রি নামক প্রবন্ধে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস মহাবিদ্রোহকে ভারতীয়দের জাতীয় মুক্তি সংগ্রাম বলে উল্লেখ করেছেন। পরের প্যারা, এই প্যারাতে যে এটি জাতীয় মুক্তি সংগ্রাম ছিল না তার বিরোধিতা করা হয়েছে এখানে বিনয় দামোদর সাভারকরের বক্তব্যের। বহু ঐতিহাসিক সাভারকরের মতে বিরোধিতা করেছেন। ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে লিখেছেন 1857 বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে মহাবিদ্রোহের প্রকৃতির মূল্যায়ন প্রসঙ্গে লিখেছেন 1857 মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বা স্বাধীনতা যুদ্ধ কোনোটাই বলা যায় না। মার্ক্সবাদী রাজনীতিবিদ EMS নাম্বুদ্রিপা তার হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল গ্রন্থে লিখেছেন বুর্জোয়া জাতীয়তাবাদীরা ও জাতীয়তাবাদী ঐতিহাসিকরা যখন 1857-58 সংগ্রামকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন তখন বুঝতে হবে যে তারা এই সত্যটার দিকে চোখ বুঝেই আছেন। মাতৃভূমিকে বিদেশি শাসনের শৃঙ্খল মুক্ত করার জন্য যে সার্বজনীন আদর্শ লক্ষ্য থাকে তা এই বিদ্রোহে না থাকায় বহু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দিতে নারাজ। উত্তর ও মধ্য ভারতের সিপাহীদের সঙ্গে স্থানীয় অধিবাসীরা যোগ দিয়ে একে গণবিদ্রোহের রূপ দিয়েছিল। মুজাফফরনগর, সাহারানপুর প্রভৃতি অঞ্চলে গণবিস্ফোরণ ঘটে। ঐতিহাসিক C.A. বেইলি বলেন এর সূচনা থেকে গণবিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ একে অপরকে শক্তিশালী করেছিল। আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ডক্টর হরপ্রসাদ চট্টোপাধ্যায়, অধ্যাপক রঞ্জিত গুহ, ডক্টর রুদ্রাংশী মুখোপাধ্যায় প্রমুখ সিপাহী বিদ্রোহের সাধারণ মানুষদের অংশগ্রহণের নেতৃত্বদান গৌরবোজ্জ্বল ভূমিকাকে অধিক গুরুত্ব আরোপ করেছেন। এরপরে শেষ প্যারা, এটি উপসংহারের উপরে লিখতে হয়েছে। দেখো, সেন্ট্রাল ইন্ডিয়া ডিউরিং দ্য রিবেলিয়ান গ্রন্থে থমাস ল লিখেছেন বিদ্রোহের অন্যতম প্রধান কারণ হলো কোম্পানির ঔপনিবেশিক নীতিপ্রসূত অসন্তোষ। এই প্রসঙ্গে তলমিজ খলদুন লিখেছেন প্রাক্তন রাজা বা রানীর দল, পূর্বতন জমিদার শ্রেণী, গৃহহীন ও ভূমিহীন কৃষক শ্রেণী এবং জীবিকার সংস্থান থেকে বিচ্যুত কারিগর, মোল্লা, পুরোহিত শ্রেণীর মানুষজন নিজ নিজ দুঃখ যন্ত্রণার অবসান ঘটানোর জন্য বিদ্রোহে যোগ দিয়েছিল। এরিক স্টোকস তার দ্য প্রেজেন্ট আর্মড দ্য ইন্ডিয়ান রিবেলিয়ন অফ 1857 গ্রন্থে বিস্তর তথ্য যোগে দেখিয়েছেন কোম্পানির সরকারের ভূমি রাজস্ব নীতি এবং সেচের জলবন্টন সংক্রান্ত বৈষম্যপূর্ণ নীতির কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠা কৃষকেরা বিদ্রোহে যোগ দেয় এবং এই সূত্রে যা শুরুতে শুধুমাত্র মিলিটারি রাইজিং ছিল তা
পপুলার রিভল্টের চরিত্র বিশিষ্ট হয়ে ওঠে। রুদ্রাংশু মুখোপাধ্যায় তার অযোধ্যা ইন রিভল্ট 1857 থেকে 58 এ স্টাডি ইন পপুলার রেসিস্ট্যান্স গ্রন্থে দেখিয়েছেন কোম্পানির ভূমি রাজস্ব নীতি এবং রাজস্ব আদায়ের পদ্ধতির কারণে তালুকদার কৃষকরা অতিমাত্রায় ক্ষুব্ধ হয়ে ওঠে। অযোধ্যায় মানুষের অভ্যুত্থান এভাবে ঔপনিবেশিক সরকারের শাসন শোষণের বিরুদ্ধে গণবিদ্রোহের আকার ধারণ করে। উপরিক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় সিপাহীদের অভ্যুত্থান সূত্রে সংগঠিত বিদ্রোহ একাধারে জাতীয় বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রাম ও গণবিদ্রোহ। তো এই ছিল 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে এই নোটসটি তোমরা এটা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের এই পেপারের আর বাকি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া বাকি আর যেসব প্রশ্নগুলো রয়েছে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং প্রচুর প্রচুর লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।